গায়ে হলুদের দিন বাবিন মিডিলকে স্পষ্ট প্রমাণসহ জানিয়ে দিল যে কোয়েল মিথ্যে কথা বলছে। সত্যি ওই দিন সে ড্রিঙ্কস করেছিল। ওর সাথে এমন কোনো সে করেনি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুনকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে মিটিল। আর তখন নতুন বলতে লাগলো, এই মিটিল, মিটিল তুই এভাবে কান্না করছিস কেন? মিটিল তখন বলতে লাগলো, না নতুন কাকু, ও আমাকে না শক্ত হতে হবে, আমি বুঝতে পারছি। এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বৌমা যাও গিয়ে ওদের জন্য নিয়ে এসো তেল, যে মিষ্টিগুলো রাখা আছে সেগুলি নিয়ে এসো। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে আমি যাচ্ছি। এদিকে মিটিল তখন বলতে লাগলো, না আমাকে স্বাভাবিক হয়ে থাকতে হবে, কারণ আমি তো এই অনুষ্ঠানগুলি দেখতে এখানে এসেছি, না হলে কি আমি এখানে আসতাম? তখন সবাই অবাক হয়ে মিটিলের দিকে তাকিয়ে থাকে। এরপর মিটিল বলতে লাগলো, কাকিমা আমি কি তোমার সাথে যেতে পারি রান্নাঘরে? কা উম কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ মিটি আসো। তারপরে মিটিল আর কমলিনী রান্নাঘরে চলে যায়। তখনই কমলিনী বলতে লাগলো, শোন মারে, আমার মনে হচ্ছে তুই মনে, মনে ভাবছিস এই ছেলেটার সাথে তোর বিয়ে হয়নি, খুব ভালো হয়েছে। কিন্তু বিশ্বাস কর, আমি তো তোকে এতটা কাল পর্যন্ত একটা জায়গায় স্থান দিয়েছি। আমার না বড্ড কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। মিটিল তখন কমলিনীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, কাকিমা তুমি এই কথাটা বলতে পারলে? আমি এই বাড়িতে আসছি যাতে তোমরা স্বাভাবিক থাকতে পারো। কারণ আমি জানি আমি যদি এই বাড়িতে না আসি তোমরা কেউ স্বাভাবিক থাকতে পারবে না। তাহলে তুমি কি করে এই কথাটা বলতে পারলে?" তখনই কমলিনী বলতে লাগলো, "বিশ্বাস কর মা, আমি বাধ্য হয়ে এই বিয়েটা মেনে নিচ্ছি। না নিলে যে কোনো উপায় নেই।" তখন মিটিল বলতে লাগলো, "আমি সবটা জানি, আমি সবটা জানি কাকিমা, তুমি আমাকে বলতে হবে না।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি কি করব বল? বল কি করব? আজকে আমার ছেলেটার জন্য এই কাণ্ডটা হয়েছে। কারণ আমি চিরটাকাল তোকে আমি আমার ছেলের বউ হিসাবে ভেবে নিয়েছি। আর আজকে কি হলো?" কমলিনী তখন বলতে লাগলো, শুনুন কাকিমা, যা হওয়ার হয়ে গেছে। এখন না আমরা সেটা নিয়ে আর ভাববো না। তুমি আমাকে অনেক ভালোবাসো সেটা আমি বেশ ভালো করে জানি। তবে ওই মেয়েটার তো কোনো দোষ নেই। ওই মেয়েটাকে যদি তুমি আমার মতো ভালোবাসো তাহলে সবথেকে খুশি আমি হব। কারণ ও কেন তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হবে?" তখন কমলিনী বলতে লাগলো, "মিটিল মা, তুই এ কথাটা বলতে পারলি?" মিটিল তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, কাকিমা আমি বলতে পারছি, কারণ আমিও তো একটা মেয়ে। একটা মেয়ে সমস্ত ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয় তার অবস্থা কি হয় সেটা তো আমি বেশ ভালো করে বুঝতে পারছি।" এইদিকে মিটি বারান্দায় দাঁড়িয়ে থাকে, মনটা খারাপ করে। তখন সেখানে কিষাণু চলে যায়। কিষাণু গিয়ে বলতে লাগলো, "মিটি তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন?" মিটি তখন বলতে লাগলো, "আমার তো যতটুকু সাধ্য আমি স্বাভাবিক নিজেকে রাখার চেষ্টা করছি। তারপরেও আমার একটা মন আছে তো, আমার মনের মধ্যে গুমড়ে, গুমড়ে সেই ক্ষতগুলো না ঘুরে বেড়াচ্ছে। তাই আমি কি করে নিজেকে শান্ত রাখবো?" এ কথাটা বলার সাথে, সাথে কৃষাণু তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তোমার ক্ষতটা দূর করতে পারবো না। তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করব ও তোমার ক্ষতর উপরে একটা প্রলেপ দেওয়ার। ক্ষতটা তোমার সারা জীবন থেকে যাবে। কিন্তু তারপরও ও তুমি স্বাভাবিক হতে পারছো না?" মিঠি তখন বলতে লাগলো, "হ্যাঁ, স্বাভাবিক তো হচ্ছি। তবে একটা কথা বলে রাখি, আমার না বড্ড কষ্ট হয় ওই ঘটনাটার কথা মনে পড়লে।" তখন বলতে লাগলো, "আসলে সত্যি দাভাই যে কিভাবে এমন একটা কাণ্ড ঘটালো, মিটিলের দির কথা মনে পড়লে না আমার বড্ড কষ্ট হয়। ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না। দাভাই এতটা স্বার্থপর কি করে হতে পারলো?" কিষাণু তখন বলতে লাগলো, "নিশ্চয় ওদের এর মধ্যে কোনো খামতি ছিল।" তখনই এই কথা বলতেই মিঠি তখন বলে ওঠে, "না, মিটিলদির কাছ থেকে কোনো খামতি ছিল না, সেটা আমি বেশ ভালো করে জানি। তুমি তো ওর সাথে ভালোভাবে মিশতে পারোনি।" তখন একথা বললে কিষাণও বলে ওঠে, "মিটিলেরও একটু মেনে নেওয়ার দরকার ছিল। বাবিন তো নিজের কথাটা স্বীকার করেছে সে যে অপরাধ করেছে।" মিঠি তখন বলতে লাগলো, "আমি হলেও সেটা করতাম না। কেন করব? একজন জেনে বুঝে যদি এমন একটা জঘন্য কাজ করে তারপর স্বীকার করে, সেটা কেউ কি মেনে নেয়? তুমি হলে মেনে নিতে পারতে? তোমার বউ যদি অন্য আরেকটা সাথে এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক করতো তারপর তোমাকে এসে বলতো?" তখন কিষাণু বলতে লাগলো, "আমি মেনে নিতাম। কারণ কি জন্য মেনে নিতাম? সে একটা অপরাধ করেছে। তারপরও সে আমার কাছে সত্যিটা প্রকাশ করেছে।" মিঠি তখন বলতে লাগলো, "সবার মন তো আর একরকম না।" তখন কিষাণু বলতে লাগলো, "আচ্ছা ওদের ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে নিতে দাও। নিশ্চয় ওদের মাঝে এমন কোনো সমস্যা আছে যার কারণে আজকে ওদের মধ্যে এমনটা সৃষ্টি হয়েছে।" এদিকে মিঠিল যখন অন বাইরের দিকে যাচ্ছিল তখন সেখানে এসে বাবিন বলতে লাগলো, "মিঠিল তোর সাথে আমার কিছু কথা আছে।" মিঠিল তখন বলতে লাগলো, বলে ফেলো।" তখনই বলতে লাগলো, "তুই কি একবার আমার ঘরে আসতে পারবি?" তখনই মিঠিল বলতে লাগলো, "না, ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা বলার এখানে বাইরে বলে ফেলো।" তখন পাবিন বলতে লাগলো, "তুই সবার সাথে স্বাভাবিক কিন্তু আমার সাথে তুই অস্বাভাবিক।"
মিটিল তখন বলতে লাগলো, "হ্যাঁ, অস্বাভাবিক। আমি তো তোর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। সেজন্য তো তোদের বাড়িতে এসেছি।" তখনই বাবিন বলতে লাগলো, "তোর কি একটুও কষ্ট হচ্ছে না? আজকে এ আমাদের বাড়িতে হলুদ কোটা হচ্ছে। তুই যে মানুষটাকে সবসময় সারা জীবন ভালোবাসতি, সেই মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে। তোর কি কষ্ট হচ্ছে না?" মিটিল তখন বলতে লাগলো, "না, সে দরজা আমি অনেক আগে বন্ধ করে দিয়েছি। কারণ আমি যখন বুঝতে পেরেছি সেই মানুষটা আমাকে ভালোই বাসেনি, তাহলে সেটা মনে রেখে তো আমার কোনো কথা নেই। আমি একটা কথা বলে রাখি, যেহেতু বাড়িতে হলুদ কুর্তা পর্যন্ত হয়ে গেছে, তাই আমি পুরনো অতীত নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না। যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। তুমি তোমার ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হও। আমিও নিজের কে কিভাবে সেটেল করতে হয় সেটা আমি জানি। এদিকে কিষানও বলতে লাগলো, "দেখবে মিটিল খুব ভালোভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবে।" তখনই মিঠি বলতে লাগলো, "হ্যাঁ, পারবে তো। মিটিলদির মতো ভালো মেয়ে হয় না। মিটিলদি নিজেকে ভালোভাবে গুছাতে পারবে। আর এটাই হোক, আমি মন থেকে এটাই চাই। সত্যি বলছি, আমার দাভাইয়ের না চরম থেকে চরমতর শাস্তি হওয়া দরকার। বিশ্বাস করো, এত বড় বে বিশ্বাসঘাতকতা কি করে পারল সে মিটিলদির সাথে করতে? এতদিনের সম্পর্কটা সে কি করে নষ্ট করে দিতে পারল?" অন্যদিকে দেখা যায় ববিন তখন বলতে লাগলো, "শোন, আমি তোকে একটা কথা বলতে চাই। আগেও আমি তোকে বলতে চেয়েছি, তুই কিন্তু আমার কোনো কথাই শুনিসনি। শোন, কোয়েল না এই কথা বলতে মিটিল তখন বলতে লাগলো, "খবরদার! আর একটা মেয়ের নামে না আমি আর কোনো খারাপ কথা শুনতে চাই না। আমিও একজন মেয়ে।" তখন বলতে লাগলো, "আগে আমার পুরো কথাটা তো শুনবি। তুই কেন এভাবে আগ বাড়িয়ে কথাটা বলছিস?" মিটিল তখন বলতে লাগলো, "তুই এখন কি বলবি আমি জানি। কোয়েল তোকে কাছে টেনেছে, তুই কিছুই করিসনি।" তখন বলতে লাগলো, "না, আমি সেই কথাটা বলতে চাইনি। আমি তোকে ঐদিনও বলার চেষ্টা করছিলাম, তুই কিন্তু আমার কোনো কথা শুনিসনি। আমি আজকে তোকে সবটা খুলে বলছি। ওইদিন আমরা সবাই এনজয় করছিলাম। সবাই কিন্তু ড্রিংকস করেছিলাম। আমাকে বারবার কোয়েল ওর কাছে টানার চেষ্টা করছিল। আমি কিন্তু বারবার ওকে সরিয়ে দিয়েছি। আমি ওর কাছে কিছুতেই যেতে চাইনি।" তখনই মিটিল বলতে লাগলো, "ও, তার মানে তুই এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস। যত কিছু করেছে সব কোয়েল করেছে। এটাই তো তুই প্রমাণ করার চেষ্টা করছিস?" বাবিন তখন বলতে লাগলো, "না, সত্যিটা তোর জেনে রাখা দরকার। আদৌ ওর সাথে আমার কোনো কিছুই হয়নি। আমি সত্যি কথা বলছি। কোয়েল তোকে অনেক বড় মিথ্যে কথা বলছে। তুই বিশ্বাস কর। হ্যাঁ, ড্রিংকস করেছে। ড্রিংকস করার পর কি হয়েছে সেটা আমি জানি না। কারণ এতটা ড্রিংকস করে ফেলেছি যে ও তারপর কি হয়েছিল। কিন্তু ওই মেয়েটা তখন মিটিল বলতে লাগলো, "শোন, আর অন্য কোনো মেয়ে তো তোর নামে বাজে কথা বলছে না। ওই তো বলছে শুধু। তাহলে নিশ্চয়ই তুই ওর সাথে কিছু করছিস?" বাবিন তখন বলতে লাগলো, "বিশ্বাস কর মিটিল, আমি তোকে একটা কথা বলছি। তুই আমার কথাটা বিশ্বাস কর। আমার না ওইদিন কোনো কিছু হয়নি। আমার মনে হচ্ছে মেয়েটি এ কো তোর কাছে না বারবার মিথ্যে কথা বলছে কোয়েল। তুই একবার শুধু সেটা জানার চেষ্টা কর। তারপর না হয় তুই আমাকে ছেড়ে চলে যাস। আমি বেশ ভালো করে জানি।" কোয়েল মিটিল তখন বলতে লাগলো, "শোন বাবিন, এখন কি করব?" আর তখন সেই মুহূর্তে কমলিনী আর কুচি যাচ্ছিল। ওরা এই কথাটা শুনে পেল। ওরা তখন আম ওদের ঘরে এসে বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে মিটিল?" মিটিল তখন বলতে লাগলো, "কাকিমা, দেখো না বাবিন এখন কি ধরনের কথাবার্তা বলছে। ঐদিন নাকি ও ড্রিংকস করেছে, ওর কিছু মনে নেই।" তখন কুচি আর কমলিনী বলতে লাগলো, "ও তো সত্যি কথাও বলতে পারে। সত্যিই তো ও ড্রিংকস করেছিল, ওর তো কিছু মনে নেই। একবার মিটিল, তুই একবার সেটা বের করার চেষ্টা কর না। সত্যি ঐদিন কি হয়েছিল? আমার তো মনে হচ্ছে কোথাও একটা খামতি আছে। আমার ছেলে এমন একটা কাজ করতে পারে না। আমার এই কথাটা বারবার মাথায় আসছে।" তখন মিটিল বলতে লাগলো, "ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব।" তখন কমলিনী আর কুচি খুশি হয়।